আমরা বড় খুশনসিব, আমরা বড় খুশনসিব, কত বড় কিসমত ওয়ালা। ও ভাই আমরা বড় খুশনসিব, কত বড় কিসমত ওয়ালা। কেন? নবী না হয়ে হয়েছি মোরা, নবী না হয়ে হয়েছি মোরা উম্মতে কামলিওয়ালা। আমরা বড় খুশনসিব, কত বড় কিসমতওয়ালা। আমরা বড় খুশনসিব, কত বড় কিসমতওয়ালা। তাই লাখো 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 শুকরিয়া তোমার, লাখো লাখো শুকরিয়া তোমার, ও গো মোর পরওয়ারদিগার। যতই করি সিজদা মোরা, হক আদায় হবে না তোমার। করেছো মোদেরকে তুমি উম্মত নবী মুস্তাফার, করেছো মোদেরকে তুমি উম্মত নবী মুস্তাফার। উম্মতে মুহাম্মদ হয়ে আদম থেকে নবী ঈসা, বলে মুহাম্মদের উম্মত করো আল্লাহ। উম্মতে মুহাম্মাদের এত দাম যে নবীরা বলছে আমাদের শেষ নবীর উম্মত করে পাঠাও। তাই কবি বলছেন আদম থেকে নবী ঈসা, বলে মুহাম্মাদের উম্মত করো আল্লাহ। তাই উম্মতে মুহাম্মদ হয়ে, উম্মতে মুহাম্মদ হয়ে আসবে ঈসা রূহুল্লাহ। আমরা বড় খুশনসিব, কত বড় কিসমতওয়ালা। আমরা বড় খুশনসিব, কত বড় কিসমতওয়ালা। আমার নবীজি যখন মা আমিনার ঘরে তাশরিফ এনেছিলেন, তখন মা আমিনার সেবা করার জন্য কোনো দুনিয়ার কোনো মহিলারা মা আমিনার কাছে ছিল না মা আমিনার সেবা করার জন্য। তো আল্লাহর তরফ থেকে এসেছিল। তো কারা এসেছিলেন শুনুন, কবি বলছেন সুবহে সাদিকে আসলো নবী, ওই সুবহে সাদিকে আসলো নবী, যখন ঘরে মা আমিনার। সুবহে সাদিকে আসলো নবী, যখন ঘরে মা আমিনার। দুনিয়ার কোনো দাইমা ছিল না, ওগো দুনিয়ার কোনো দাইমা ছিল না তখন ঘরে আমিনার। তবে জান্নাত হতে রমণীরা এসে, ওই জান্নাত হতে রমণীরা এসে মা আমিনার খিদমত করে। জান্নাত হতে রমণীরা এসে মা আমিনার খিদমত করে। আর মাসুম নবীকে কাউসারের পানি দিয়ে, ওগো শিশু নবীকে কাউসারের পানি দিয়ে গোসল দেয় বারে বারে। কারা গোসল দিচ্ছে? মা হাওয়া, মা হাওয়া, সারা আসিয়া আর ঈসা মাতা মারিয়াম। মাসুম নবীকে খাচ্ছে চুমা তারা গো হরদম। মাসুম নবীকে খাচ্ছে চুমা তারা গো হরদম। আর কি বলছে তারা? ওগো এমন নূরের চাঁদ, এমন
নূরের চাঁদ দেখিনি কভু, বলছি খোদার কসম। তখন হুর ফরিস্তা নবীকে তোয়াফ করে পড়ছে দরুদ সালাম। হুর ফরিস্তা নবীকে তোয়াফ করে পড়ছে দরুদ সালাম। মাসুম ঠোঁটে ফুল যে ফোটে, নবীর মাসুম ঠোঁটে ফুল যে ফোটে, হক লা ইলাহা ইল্লাল্লাহ। আর সকল নবীর নবী ইনি, ওগো সকল নবীর নবী ইনি, সকল উম্মতের ইনি রাখওয়ালা। আমরা বড় খুশ নসিব, কত বড় কিসমতওয়ালা। আমাদের ইসলামিক যে 12টি মাস আছে, এই 12টি মাসের মধ্যে বিশেষ কিছু রাত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কিছু রাতকে সিলেক্ট করে দিয়েছেন, যেই রাতে ইবাদত করলে অনেক নেকি পাওয়া যায়। তো সেই সব রাতকে উদ্দেশ্য করে কবি কি বলছে শুনুন। আশুরার দিনে রাতে আল্লাহ দিয়েছে বেশুমার নিয়ামত। আশুরার দিন 10ই মুহররমের দিন অনেক অনেক বড় বড় ঘটনা 10ই মুহররমে ঘটেছিল, কিন্তু সব তো এখানে বলা যাবে না। তাই কবি কি বলছে দেখুন। আশুরার দিনে রাতে আল্লাহ দিয়েছে বেশুমার নিয়ামত। কেন? এই দিনে আল্লাহ আহাদ, এই দিনে আল্লাহ আহাদ গড়েছিল কুল কায়নাত। আর বিশ্ববাসীর কাছে সব মিরাজের রাত মহাফাজিলাত। বিশ্ববাসীর কাছে সব মিরাজের রাত মহাফাজিলাত। কেন? এই রাতে আল্লাহর সাথে, ওগো এই রাতে, ওগো মিরাজ রাতে আল্লাহর সাথে দিদার করে মুহাম্মদ। আর শবে বারাতের রাতে আল্লাহ, ওই শবে বারাতের রাতে আল্লাহ লেখে আবার সবার কিসমত। এই যে শবে বারাতের রাত প্রত্যেক বছরে আসে, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের কিসমতকে লিখে দেয় 1 বছরের জন্য। যে সে কতটা খাবে, কি পড়বে, সে বাঁচবে কি মরবে, 1 বছরের তার জীবন পঞ্জিকা আল্লাহ পাক সেই শবে বারাতের রাতে লিখে দেয়। এটি আমাদের আকীদা, সুন্নি আকীদা। তাই দেখুন কবি বলছেন, শবে বারাতের রাতে আল্লাহ লেখে আবার সবার কিসমত। আর ওই শবে বারাতে জান্নাতুল বাকিতে, ওই শবে বারাতে জান্নাতুল বাকিতে নবী মোর করেছিল জিয়ারাত। আর লাইলাতুল কদরের রাতকে ও ভাই, লাইলাতুল কদরের রাতকে ও ভাই সদা করো সম্মান। লাইলাতুল কদর মানে হচ্ছে 21, 23, 25, 27, 29 রাতকে আল্লাহ যেই দিন, সেই দিন রোজার মাস, সেই রাতকে উদ্দেশ্য করে কই বলছেন, লাইলাতুল কদরের রাতকে ও ভাই সদা করো সম্মান। লাইলাতুল কদরের রাতকে ও ভাই সদা করো সম্মান। কেন? এই কদরের রাতে নাজিল করে রহমান, এই কদরের রাতে নাজিল করে রহমান নবীজির উপরে কোরআন। কিন্তু এই সব রাতে এই সব রাতের থেকে মর্তাবা বেশি। কোন সব রাত? আশুরা, শবে বারাত, শবে মিরাজ, শবে কদর, এই সব রাতের থেকে মর্তাবা বেশি। কোন রাত? ওগো এই সব রাতের থেকে মর্তাবা বেশি 12 রবিউল আউয়ালের রাত।
কেন এই রাতে তশরিফ আনে মক্কায়, এই রাতে তশরিফ আনে মক্কায় সৃষ্টির সেরা মুহাম্মদ। ওগো এই রাতে তশরিফ আনে মক্কায় সৃষ্টির সেরা মুহাম্মদ। আর ওই আবু লাহাব, ওই আবু লাহাব নবীর আগমনের খুশিতে, আবু লাহাব হচ্ছে নবীর একজন শত্রু, ওই আবু লাহাব নবীর আগমনের খুশিতে একটি গোলাম করে দেয় আজাদ। তাই একদিনের জন্য আবু লাহাবের গোরের আজাব আল্লাহ কিছুটা করে দেয় গো মাফ। একদিনের জন্য আবু লাহাবের গোরের আজাব আল্লাহ কিছুটা করে দেয় গো মাফ। আমার নবীজি জন্মগ্রহণ করেছে এই কথা আবু লাহাবের কানে যখন গেল, একটি গোলামকে সঙ্গে সঙ্গে আজাদ করে দিল। আল্লাহ পাক খুশি হয়েছিল আবু লাহাবের এই কিরদারে, তাই একদিনের জন্য আবু লাহাবকে কিছুটা আজাব থেকে মুক্তি দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন, যেদিন আমার নবীজি জন্মগ্রহণ করেছেন। তাই কবি আমাদেরকে কি বলছে, আজ মস্তিতে সবাই, ও ভাই আজ মস্তিতে সবাই হও মস্তানা, আজ মস্তিতে সবাই হও মস্তানা, আর খুশিতে হয়ে যাও উন্মাদ। কেন ১,৫০০ বছর, ১,৫০০ বছর আজ পূর্ণ হলো, ১,৫০০ বছর আজ পূর্ণ হলো, মানাও নবীজির জশ্নে ভিলাদাত। ১,৫০০ বছর আজ পূর্ণ হলো, মানাও নবীজির জশ্নে ভিলাদাত। এই রাতে নবীর প্রেমে যারা থাকে মস্ত মৌলা, এই রাতে নবীর প্রেমে যারা থাকে মস্ত মৌলা, হবে কবর তাদের নূরে উজালা, হবে কবর তাদের নূরে উজালা, সদকায়ে কমলিওয়ালা। আমরা বড় খুশ নসিব, কত বড় কিসমতওয়ালা। তৃতীয় ছন্দ, তৃতীয় ছন্দ। তো দেখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন আলেমুল গায়েব, অর্থাৎ সমস্ত গায়েবের খবর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে জানেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যা যা জানেন আমার নবীকে তিনি সব কিছু জানিয়ে দিয়েছেন। তাই আমার নবী তিনি ইলমে গায়েবের সব কিছু খবর রাখেন। আমার নবীজি ইলমে গায়েব ছিল। তো দেখুন কবি এখানে কি বলছে, আমার নবীর ইলমে গায়েব আছে। অনেকে সন্দেহ পোষণ করে যে নবীজি ইলমে গায়েব তিনি জানতেন কিনা, গায়েবের কথা তিনি জানতেন কিনা, অনেকে সন্দেহ করে। কিন্তু আমার কবি এখানে লিখছেন যে আমার নবীজি ইলমে গায়েবের কথা তিনি জানতেন। কিভাবে জানতেন শুনুন, কবি বলছেন, আলেমুল গায়েব পাক পরওয়ারদিগার, আলেমুল গায়েব পাক পরওয়ারদিগার, কিন্তু ইলমে গায়েব জানে নবীজি আমার। আলেমুল গায়েব পাক পরওয়ারদিগার, ইলমে গায়েব জানে নবীজি আমার। সব কিছু জানিয়ে দিল খোদা, ওগো সব কিছু জানিয়ে দিল খোদা নিজের মেহবুবকে তাহার। একদিন জিবরিল আমিন নবীজির হাতে, একদিন জিবরিল আমিন নবীজির হাতে এনে দিল ওই মাটি কারবালার। একদিন জিবরিল আমিন নবীজির হাতে এনে দিল ওই মাটি কারবালার। ওই মাটি দেখে কাঁদে অঝরে, ওই মাটি দেখে কাঁদে অঝরে সকল নবীদের সরদার। আর
দয়ার নবী তখন বুঝে নিল ওই কারবালায় শহীদ হবে আমার হোসেন ইমাম। আমার নবী তখন বুঝে নিল ওই কারবালায় শহীদ হবে আমার হোসেন ইমাম। তাই উম্মে সালমার হাতে ওই মাটি রেখে দিল আমার নবী দো জাহান। আর মৌলা আলে মা ফাতেমা তখন মৌলা আলে মা ফাতেমা সেথায় মজুদ ছিল আমার ইমাম হাসান। কিন্তু উম্মে সালমার হাতে কেন ওই মাটি রেখে দিল আমার নবী দো জাহান? সবাই তো সেখানে মজুদ ছিল, মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান, আমার নবীজি সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু সেই কারবালার মাটি নবীজির স্ত্রী উম্মে সালমার হাতে আমার নবীজি তিনি কেন রেখে গেলেন? তো শুনুন, কবি বলছেন মৌলা আলী মা ফাতেমা সেথায় মজুদ ছিল আমার ইমাম হাসান। কিন্তু উম্মে সালমার হাতে কেন ওই মাটি রেখে দিল? শোনো ও গো মুসলমান, কেন রেখে দিল? কারণ নবীজি জানতো নবীজি জানতো আলী ফাতেমা হাসান মোরা কেউ থাকবো না দুনিয়ায়। তাই উম্মে সালমার হাতে ওই কারবালার মাটি আমার নবী রেখে যায়। উম্মে সালমার হাতে ওই কারবালার মাটি আমার নবীজি রেখে যায়। আর কি বলে যায় আমার নবীজি? শোনো গো সালমা, শোনো গো সালমা, আজ তোমায় বলি যেদিন ওই মাটি লাল হয়ে যাবে সেদিন আমার জানের টুকরা হোসেন, সেদিন আমার জানের টুকরা হোসেন ওই কারবালায় শহীদ হবে। সেদিন আমার জানের টুকরা হোসেন ওই কারবালায় শহীদ হবে। সেদিন আমার জানের টুকরা হোসেন ওই কারবালায় শহীদ হবে। তাই কতদিন থাকবে হায়াতে মা সালমা জানতো নবী সাল্লাল্লাহু আলা। আমার নবীজি জানতেন যে আমরা কেউ ততদিন দুনিয়ার মধ্যে থাকবো না, কিন্তু উম্মে সালমা কারবালায় যখন ঘটনা ঘটবে ততদিন হায়াতে থাকবে। তাই আমার নবী উম্মে সালমার হাতে ওই কারবালার মাটি রেখে গিয়েছিল। তাই কবি বলছেন কতদিন থাকবে হায়াতে মা সালমা জানতো নবী সাল্লাল্লাহু আলা। আর আল্লাহ কি করবে সবই জানে, মোর আল্লাহ কি করবে সবই জানে। আমার রাসূলুল্লাহ আমরা বড় খুশনসিব, কত বড় কিসমতওয়ালা। তারপর কবি এখানে নবীজির এক সাহাবা মৌলা আলী শেরে খোদা তার সম্পর্কে কি বলছে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন শেরে খোদার কি মর্তবা দিয়েছে শুনুন। কবি বলছে কাবা ঘরে জন্ম নিল, ওই কাবা ঘরে জন্ম নিল আর মসজিদ শহীদ হলো। ওই কাবা ঘরে জন্ম নিল আর মসজিদ শহীদ হলো। দো জাহাতে মৌলা আলীর মতো, দো জাহাতে মৌলা আলীর মতো আর কে আছে বলো। কেন? প্রথম বাল্যকালে নবীজির হাতে 10 বছর বয়সে তিনি ঈমান এনেছিলেন। তাই কবি বলছেন প্রথম বাল্যকালে নবীজির হাতে ঈমান আনে
আলী মৌলা। প্রথম বাল্যকালে নবীজির হাতে ঈমান আনে আলী মৌলা। আর আলীর জিকির করা ইবাদত, ওগো আলীর জিকির করা ইবাদত বলিল রাসূলুল্লাহ। আর কি বলিল? মান কুনতু মৌলা মান কুনতু মৌলা ফাহাজা আলিউন মৌলা। গদিরে যখন বলিল রাসূলুল্লাহ, আর শুনে সব সাহাবারা বলে আলী মৌলা আলী মৌলা। শুনে সব সাহাবারা বলে আলী মৌলা আলী মৌলা। ইলমের শহর কমলেওয়ালা, কিন্তু তার দরওয়াজা আলী মৌলা। ইলমের শহর কমলেওয়ালা, তার দরওয়াজা আলী মৌলা। আর নবীর মারে ফতের খাজানা, আমার নবীর মারে ফতের খাজানা সব পেল আলী মৌলা। আমরা বড় খুশ নসিব, কত বড় কিসমতওয়ালা। শেষ কথা তো দেখুন, তা আমার নবীজি কোথায় কোথায় আছেন শুনুন। এক আশিক বলছে, আরিশে মুহাম্মদ ফারিশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরিশে মুহাম্মদ, ওই আরিশে মুহাম্মদ ফারিশে মুহাম্মদ, হর জররায় মুহাম্মদ। মক্কায় মুহাম্মদ মদিনায় মুহাম্মদ, মক্কায় মুহাম্মদ মদিনায় মুহাম্মদ, হর জলওয়ায় মুহাম্মদ। আদমের দোয়া কবুল হলো ওসিলায় মুহাম্মদ। আদমের দোয়া কবুল হলো ওসিলায় মুহাম্মদ। আর নূহের ওই কাস্তিতে ছিল, নূহের ওই কাস্তিতে ছিল লেখা মুহাম্মদ। আর মসজিদে আকসায়, ওই মসজিদে আকসায় সকল নবীদের ইমাম হলো আমার মুহাম্মদ। ওই মসজিদে আকসায় সকল নবীদের ইমাম হলো আমার মুহাম্মদ। আর মেরাজ রাতে আল্লাহর সাথে, মেরাজ রাতে আল্লাহর সাথে দিদার করে নবী মুহাম্মদ। তাই যেদিন হবে ওগো, যেদিন হবে রোজ কিয়ামত, যেদিন হবে রোজ কিয়ামত, সেদিন বন্ধ হবে আল্লাহর ইবাদত। কিন্তু মোর নবীর জিকির সেদিনও বন্ধ হবে না, মোর নবীর জিকির সেদিনও বন্ধ হবে না। শোনো উম্মতে মুহাম্মদ, মোর নবীর জিকির সেদিনও বন্ধ হবে না। শোনো উম্মতে মুহাম্মদ। যেদিন একজন ঈমানওয়ালা দুনিয়ার মধ্যে থাকবে না, আল্লাহ পাক কিয়ামত সংঘটিত করে দেবে। সেদিন আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির সব বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার নবীর জিকির বন্ধ হবে না। কারণ শুনুন, কবি বলছেন, ওগো যেদিন হবে, যেদিন হবে রোজ কিয়ামত, সেদিন বন্ধ হবে আল্লাহর ইবাদত। মোর নবীর জিকির সেদিনও বন্ধ হবে না। শোনো উম্মতে মুহাম্মদ, মোর নবীর জিকির সেদিনও বন্ধ হবে না। শোনো উম্মতে মুহাম্মদ। হবে সব কিছু ফানা ফিল্লা, হবে সব কিছু ফানা ফিল্লা। থাকবে ওই যে বলবালা, হবে সব কিছু
ফানা ফিল্লাহ, থাকবে মুহাম্মাদের ওই বলবালা। কেন? মুহাম্মাদের নামে দরুদ সালাম, সেই কিয়ামতের দিনও মুহাম্মাদের নামে দরুদ সালাম সেদিনও পড়বে আল্লাহ তাআলা। আমরা বড় খুশনসিব, কত বড় কিসমতওয়ালা, আমরা বড় খুশনসিব, কত বড় কিসমতওয়ালা। শেষ কথা, নবীজির এক আশিক, গুনাহগার আশিক, সে শেষ কথা মাধ্যমে কি বলছে শুনুন। কবি লিখছে, জান্নাতের লোভে আমি জান্নাতের লোভে করি না ইবাদত, জান্নাতের লোভে করি না ইবাদত, আর দোজাখের ভয়ে কাঁদি না দিন রাত। জান্নাতের লোভে করি না ইবাদত, দোজাখের ভয়ে কাঁদি না দিন রাত। কেন? ভালো করি আর মন্দ করি, আমি ভালো করি আর মন্দ করি, সবই জানে মোর আহাত। আমি কি করছি আল্লাহ পাক কিন্তু সব দেখছে, জানে তিনি। তাই কই বলছে, মালিকের ইশকে সদা এমন, আমার মালিকের ইশকে সদা এমন, আমার থাকে দিওয়ানা। মালিকের ইশকে সদা এমন, আমার থাকে দিওয়ানা। তাই মালিক যেখানে রাখবে আমায়, আমার মালিক যেখানে রাখবে আমায়, আমার মালিক যেখানে রাখবে আমায়, সেটাই হবে আমার ঠিকানা। তাই তোমার আদনা তোমার আদনা গোলাম বলে আকা, চাই তোমার কদমেতে ঠাই, আর তুমি ছাড়া দোজাহাতে আমার আর যে কেহ নাই। আকা তুমি ছাড়া দোজাহাতে আমার আর যে কেহ নাই। হাসরের মাঠে প্রশ্ন করবে, হাসরের মাঠে প্রশ্ন করবে, যখন আমায় আল্লাহ তাআলা বলবো আমার মালিক আমার মওলা, বলবো আমার মালিক আমার মওলা, তোমার হাবিবুল্লাহ, আমরা বড় খুশনসিব। জান্নাতের লোভে করি না ইবাদত, মোরা জান্নাতের লোভে করি না ইবাদত, দোজাখের ভয়ে কাঁদি না দিন রাত। ভালো করি আর মন্দ করি, আমি ভালো করি আর মন্দ করি, সবই জানে মোর আহাত। কিন্তু মালিকের ইশকে সদা এমন, আমার থাকে দিওয়ানা। আমার নবীর ইশকে সদা এমন, আমার থাকে দিওয়ানা। আমার মালিক যেখানে রাখবে আমায়, আমার নবী যেখানে রাখবে আমায়, সেখানে হবে আমার ঠিকানা। তাই তোমার আদনা তোমার আদনা গোলাম বলে আকা, চাই তোমার কদমেতে ঠাই, তুমি ছাড়া দোজাহাতে আমার আর যে কেহ নাই। আকা তুমি ছাড়া দোজাহাতে আমার আর যে কেহ নাই। তাই হাসরের মাঠে প্রশ্ন করবে, যখন আমায় আল্লাহ তাআলা
হাসরের মাঠে প্রশ্ন করবে। যখন আমায় আল্লাহ তাআলা বলবো আমার মালিক আমার মওলা, ইয়া রাব্বুল আলামিন আমার মালিক আমার মওলা তোমার হাবিবুল্লাহ, আমরা বড় খুশনসিব কত বড় কিসমতওয়ালা। সবশেষে আমার কবির নাম, কবি এখানে দুই রকম হকের কথা এখানে বললেন। একটি হক অধিকার, আমার অধিকার আপনার অধিকার, আমার মার অধিকার বাবার অধিকার ভাইয়ের অধিকার পাড়া প্রতিবেশীর অধিকার। আরেকটি হক, হক আর বাতিল, সত্য এবং মিথ্যা। তো দুটি হককে নিয়ে কবি নিজেকে কি বলছে শুনুন, অতি সুন্দর কথার মাধ্যমে কবির নামের মাধ্যমে কবি বলছেন, নামাজি রোজা ওগো নামাজি রোজা হজ যাকাত বেশক আল্লাহর ইবাদত। নামাজি রোজা হজ যাকাত বেশক আল্লাহর ইবাদত, কিন্তু হক ওলার হক না দিলে ওগো হক ওলার হক না দিলে ইবাদত হয়ে যাবে বরবাদ। আর হক ওলার হক নষ্ট করা যাবে না, হক ওলার হক নষ্ট করা যাবে না, শোনো গো বিশ্ব জাহান। তাই শিশুকালে দাই হালিমার কোলে, ওই শিশু কালে দায় হালিমার কোলে নবী মোর দিল পাইগাম। কি পাইগাম দিল আমার নবীজি? একদিকের দুধ পান করে হালিমার, ওগো একদিকের দুধ পান করে হালিমার মোর নবী দো জাহান। মা হালিমার একদিকের দুধ আমার নবীজি পান করতেন। তাই কবি বলছেন, একদিকের দুধ পান করে হালিমার মোর নবী দো জাহান। আর একদিকে মুখ দিত না নবী, আর একদিকে মুখ দিত না, পান করবে হালিমার সন্তান। আর একদিকে দুধে তিনি মুখ দিতেন না, কারণ মা হালিমার একটি সন্তান ছিল, ছেলে ছিল, সেই ওই দুধটি পান করবে। আমার নবীজি যদি সব খেয়ে নেয় তাহলে সে কি পান করবে? তাই আমার নবী মা হালিমার একটি দুধ পান করতেন। হকের কথা এখানে কবি কি বলছেন, একদিকের দুধ পান করে হালিমার মোর নবী দো জাহান। আর একদিকে মুখ দিত না নবী, আর একদিকে মুখ দিল না, পান করবে তাই হালিমার সন্তান। তাই মা বাপের হক, ওরে মা বাপের হক নষ্ট করে খাইরুল কেন করিস তুই লোক দেখানো দান। ভাই বোনের হক তুই দিয়ে দে রে খাইরুল, ভাই বোনের হক তুই দিয়ে দে রে, কর মা বাপের সম্মান। ভাই বোনের হক তুই দিয়ে দে রে, কর মা বাপের সম্মান। ওরে খাইরুল করিস না ভুল, ওরে খাইরুল করিস না ভুল, স্মরণ কর ময়দানে ওই কারবালা। ওরে খাইরুল করিস না ভুল, স্মরণ কর ময়দানে ওই কারবালা। হকের তরে ইমাম হোসেন আমার, ওরে হকের তরে ইমাম হোসেন আমার কাটিয়ে দেয় নিজের গলা। ওরে খায়রুল করিস না ভুল, স্মরণ কর ময়দানে ওই কারবালা। হকের তরে ইমাম হোসেন আমার, হকের তরে ইমাম হোসেন আমার কাটিয়ে দেয় নিজের গলা। আমরা বড় খুশনসিব
কত বড় কিসমতওয়ালা। নবী না হয়ে হয়েছি মোরা, নবী না হয়ে হয়েছি মোরা উম্মতে কামলিওয়ালা। আমরা বড় খুশনসিব, কত বড় কিসমতওয়ালা। তাই লাখো 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 শুকরিয়া তোমার ও গো মোর পরওয়ারদিগার। যতই করি সিজদা মোরা হক আদায় হবে না তোমার। করেছো মোদেরকে তুমি উম্মত নবী মুস্তাফার। আদম থেকে নবী ঈসা বলে মুহাম্মাদের উম্মত করো আল্লাহ। তাই উম্মতে মুহাম্মদ হয়ে আসবে ঈসা রূহুল্লাহ। আমরা বড় খুশনসিব, কত বড় কিসমতওয়ালা, কত বড় কিসমতওয়ালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।